হামলেস। মা আয়েশা বলছেন আমার খাওয়ায় বিড়াল মুখ দিয়েছে, সেই খাওয়ার আমি খেয়েছি। বিড়ালটা হামলেস, বিড়ালের নখগুলো ছোট করে কেটে দেন, ওই নখের ভিতরে একটু বিষ থাকে, কিন্তু সহজে বিড়াল আচর মারে না। বিড়াল অত্যন্ত ভদ্র প্রাণী। এই 5টা প্রাণীর উপর যেন আমরা রহম করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম আমার জিকির করবা। জিকির করলে কি লাভ শুনো। জিকির করলে প্রথম লাভ হলো তোমার শরীরটাকে আমি ভালো রেখে দেব। আপনার হার্ট যদি ভালো রাখতে চান, সকাল সন্ধ্যা জিকির করবেন। কার? সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমি ডাকতে চাই, আল্লাহর প্রিয় কয়েকটা শব্দ আপনি আমাকে শিখিয়ে দেন। রাসূল বলছেন, পড়ো সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা শব্দকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? সাহাবী চলে যাচ্ছেন, গেটের কাছে গিয়ে মনে হলো এগুলো তো সবগুলো আল্লাহর জন্য, আমার জন্য কি? আবার ঘুরে এসেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাবি, আমার জন্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কেউ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। যখনই কেউ বলে আল্লাহু আকবার, আল্লাহ বলেন ঠিক বলেছো। যখনই কেউ বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। যখনই কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। আপনি নামাজের রুকু থেকে যখন সিজদায় যাবেন কি বলেন? আল্লাহু আকবার। আবার সিজদা থেকে উঠে কি বলেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবারের মধ্যে আপনি পড়েন আল্লাহুম্মা গফিরলি, পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি। এই 6টা শব্দ যে বলবে আল্লাহু আকবার পরে, তার সবগুলো জিনিস কবুল করে নেবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির করবা। জিকির নাই যেখানে গজব আছে। রাসূল বলছেন, দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত, 4টা জিনিস ছাড়া। প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির। এই যে দিনখানা কেন আপনারা এখানে দান করবেন? 24 ঘন্টা এখানে কোরআন তেলাওয়াত হয়, ঠিক না বেটি? এটার পাশে ঘর লাগবেন, রোগ থাকবে না। যেই ঘরে তেলাওয়াত হয় ওই ঘরে রোগ থাকে না। আপনি যে কোনো হেফজখানায় এসে বসে থাকবেন, দেখবেন আপনার শরীর হালকা হয়ে গেছে, আপনার শরীর রোগ মুক্ত হয়ে গেছে। আপনাকে জাদু করেছে, পাপ মেরেছে, ওই তেলাওয়াতের ভিতরে বসে থাকেন, জাদুর অ্যাকশন নষ্ট করে দিবেন কে? আল্লাহ। রাসূল বলছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরে কোনো জাদু কাজ করে না, কোনো হিংসা কাজ করে না। আপনাদের এই ভাদুরিয়াতে জাদু আছে না নাই?